করোনার ভয়াবহতা থেকে বিশ্ব যখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে, ঠিক তখনই নীরবে আরেকটি শত্রু ঘিরে ধরছে বাংলাদেশকে। একটি মশা, একটি কামড়, আর কয়েক দিনের মধ্যে মৃত্যু। প্রশ্ন উঠছে, করোনার পর এবার কি ডেঙ্গুই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট? জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি আর নগর ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বিশেষজ্ঞরা বলছেন 2026 সালে ডেঙ্গু পরিস্থিতি হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক আসন্ন ডেঙ্গু ঝুঁকি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। একসময় ডেঙ্গুকে মৌসুমী রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বিশেষজ্ঞদের মতে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়ার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্ষা আসার আগেই কোথাও কোথাও অল্প বৃষ্টি, কোথাও অতিরিক্ত গরম, আবার কোথাও দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি সবকিছুই তৈরি করছে এডিস মশার জন্য এক আদর্শ পরিবেশ। আগে ডেঙ্গুর প্রকোপ মূলত বর্ষা কেন্দ্রিক ছিল, এখন বছরের অনেক সময় জুড়েই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। অর্থাৎ রোগটি ধীরে ধীরে সিজনাল ডিজিজ থেকে ইয়ার রাউন্ড থ্রেটে পরিণত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ডেঙ্গু বহনকারী মশার বিস্তার নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। শুধু রাজধানী নয়, এখন জেলা শহর ও গ্রামাঞ্চলেও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বর্ষার আগেই যদি মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার না করা হয়, তাহলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তেই থাকবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ডেঙ্গুর অনেক রোগী শুরুতে সাধারণ জ্বর ভেবে চিকিৎসা নিতে দেরি করেন, অথচ সময় মতো শনাক্ত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই জটিলতা এড়ানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, নির্মাণাধীন ভবন কিংবা যে কোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে। কারণ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু হাসপাতালের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। করোনা আমাদের শিখিয়েছে, একটি অদৃশ্য জীবাণু পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। আর ডেঙ্গু মনে করে দিচ্ছে, কখনো কখনো সবচেয়ে বড় বিপদ আসে সবচেয়ে ছোট বাহকের মাধ্যমে। বর্ষা এখনো পুরোপুরি শুরুই হয়নি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত, নাকি আবারও আক্রান্তের সংখ্যা বাড়ার পর শুরু হবে আমাদের সচেতনতা? ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক আজ থেকেই, কারণ একটি জমে থাকা পানির পাত্র হয়তো আগামী রোগীর গল্প লিখছে এই মুহূর্তেই। দেখছিলেন নেক্সট জেন নিউজ। এমন দেশ ও বিশ্বে ঘটে যাওয়া ঘটনার আপডেট কিংবা প্রতিবেদন পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।